আসসালামু আলাইকুম। তো মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এ আমরা মোটামুটি একটা বেসিক ধারণা দিয়েছিলাম। এখন এই এমসিইউটা কি এটা নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? তো আমাদের মেইন কনসার্ন এই কালো জিনিসটা নিয়ে। কালো কালো জিনিসটা কি? এটা কালো জিনিস আছে। আচ্ছা, এই জিনিসটা একটা নাক আছে, হ্যাঁ? কালো দেখছেন? একটা নাক আছে। তো এই নাকটাকে ইংলিশে বলা হয় নচ। আসলে থাকে না, কান দেখে যাচ্ছি না ওরকম আর কি। তো এই নচ দেখে তো চিন্তা হবে যে ওর পজিশনটা কোন দিকে। কারণ দেখেন এই পাশে পাশ সব সেম, কোনটা মাথা কোনটা পা, কোনটা সামনে কোনটা পিছনে কিচ্ছু বুঝবেন না। জাস্ট এই নচ দেখে বুঝবেন যে এটা ওর হেড, হ্যাঁ, মানে এটা ওর মাথা, এটা ওর স্টার্টিং পয়েন্ট। ওকে, ইউজুয়ালি আমরা কি করি, আমরা এইভাবে জিনিসটাকে ডিফাইন করি। এটা নচ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 15 16 17 19 20 28। বুঝে গেছে? তার মানে বামে 14টা ডানে 14টা, টোটাল 28টা পিন থাকে এখানে। আচ্ছা, এখন জিনিসগুলো খুব কঠিন মনে হচ্ছে, খুব সহজভাবে বলি। সেটা হলো গিয়ে আমাদের মাথা, আমাদের পুরো বডি ফাংশন করানোর জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ রোল কে করে? ব্রেন। তো ব্রেনটা কি আমাদের একটা প্রসেস করার ইউনিট না? আচ্ছা, যদি এরকম হয় যে একটা কম্পিউটার যখন কিনি, মানে আমরা কম্পিউটার বলতে কি বুঝি বলেন? সিপিইউ। সিপিইউ বুঝি, কিন্তু কম্পিউটার আসলে সিপিইউ না। কম্পিউটার মানে কি বলেন? কম্পিউটার থাকে ইনপুট আউটপুট, তারপর কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, হ্যাঁ, সিপিইউ থাকে। ইনপুট হলো কি আপনার কিবোর্ড, মাউস, স্ক্যানার, হ্যাঁ, এটা হলো ইনপুট। আউটপুট হলো আপনার মনিটর, সাউন্ড বক্স। বুঝা গেছে? সাউন্ড বক্স সামনে মুখের সামনে করেন না আপনি, সাউন্ড বক্স আপনার ওই শব্দগুলো আপনার শোনায়। আমি বুঝতে পারতেছি আপনি সাউন্ড বক্স মুখের সামনে কথা বলেন না, সাউন্ড বক্স আউটপুটটা আপনাকে শোনায়। তো সোজা বাংলায় বলতে গেলে ইনপুট হলো কি কিবোর্ড, আউটপুট হলো কি মনিটর। ওকে, আচ্ছা, এখন মাঝখানে কিবোর্ডের মানে মনিটরের সঙ্গে সিনক্রোনাইজ করে হলো কি একটা প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিট আপনি যখন বানান, পুরো কেসটা সহ বানান, তো একটা মাদারবোর্ড থাকে। মাদারবোর্ডের ভিতরে একটা জিনিস থাকে, ঠিক আছে? এরকম ছোট্ট একটা চিপসেটের মতো জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে কি প্রসেসর। প্রসেসরের কাজ কি বলেন? মাদারবোর্ডের যেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, প্রসেসরটা একটা ইন্টেল বা রাইজেনের হয়, মাদারবোর্ডের একটা যে B550 বা B450 এরকম থাকে যেটা। হ্যাঁ, ওটা তো মাদারবোর্ডের মডেল, ঠিক আছে? মানে মডেলটা তো হয় স্যার চিপের জন্য। আচ্ছা, তো কথা হলো গিয়ে আমার যেটা মেইন উদ্দেশ্যটা হলো গিয়ে আপনার যে মাদারবোর্ডটা থাকে, সেই মাদারবোর্ডটা সিনক্রোনাইজ হয় কিভাবে? কার সাথে সিনক্রোনাইজ হয়? প্রসেসরের সাথে। হ্যাঁ, প্রসেসর সিনক্রোনাইজ হয়। তো আলটিমেটলি পুরো সিপিইউর মধ্যে আমার প্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে। ওকে, সিপিইউটা খুললে বুঝতে পারবেন। তো মোটামুটি সবার বাসায় সিপিইউ আছে, কম্পিউটার আছে, না ল্যাপটপ আছে। পয়েন্ট ওটা না, পয়েন্ট হলো গিয়ে আমি যখন এই প্রসেসরটা নিয়ে কাজ করতেছি, প্রসেসরটা কি হয় বলেন তো? এই প্রসেসর আসলে টোটাল জিনিসটাকে প্রসেস করতে সাহায্য করে। আমি বুঝতে পারছি, টোটাল জিনিসটাকে প্রসেস করতে সাহায্য করে। কিরকম বলেন? ধরেন আমি যে একটা ইনপুট দিব, সে সিগন্যালটা ডেটাটাকে নেয়, নিয়ে সে প্রসেস করে আউটপুট আকারে দেয়। এখন মাঝখানে হলো গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, কনভার্টার আছে, ইন্টারপ্রেটার আছে, পুরোটারে আলটিমেটলি আমরা আউটপুট পাই। ওকে, তো আমরা তো এখন আপডেটেড কম্পিউটার ইউজ করি, চাপ দিলে এইসব বোঝা যায়, কিবোর্ডে চাপলে হয়ে যায়। আগে মানুষ কম্পিউটারে ক্যালকুলেশনগুলো করতো বা কাজগুলো করতো অনেক কঠিন ভাবে। মানে লিটারালি হলো কি আমি যদি 1 লিখি বা ধরেন 5 লিখবো, 5-এর বাইনারি নাম্বার আছে না, 5-এর বাইনারি নাম্বার বসায় 8 ডিজিট করে বাইট বিট বানায় এভাবে করে কোড করতে তারা, হ্যাঁ, ASCII কোড ইউজ করতো। ওকে, আরো হলো কি পুরাতন লেভেলের, মানে এগুলো হলো সোজা এসে মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, মেশিনকে বোঝানোর জন্য ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এরপর তো আস্তে আস্তে করে আপডেট ল্যাঙ্গুয়েজ আসছে আমাদের, করে আমরা হলো গিয়ে আমরা তারপর গিয়ে আউটপুট পেতাম। বুঝতে পারছেন? তো এই জন্য কঠিন ছিল। আস্তে আস্তে করে ডে বাই ডে আপডেট হতে 2002 সালের দিকে কি ছিল বলেন? মানে 500 MB র্যাম মানে কিন্তু ফাটাফাটি। 1 GB মানে কম্পিউটার দৌড়ায় একদম, মানে 1 GB জায়গায় থাকে ও তো একদম মানে পুরো একদম রাজার ছেলে। বুঝতে পারছেন? 1 GB র্যাম আছে, 256 MB ছিল মেগাবাইট, হ্যাঁ, নট জিবি, মানে র্যামের কথা বলতেছি। 4 GB 8 GB 64 MB ছিল মেমরি কার্ড, 64 মেমরি ছিল, মেমরি কার্ড ছিল, ঠিক আছে? 64 128 MB তে বিশাল বড় একটা মেমরি কার্ড। হ্যাঁ, 256 512 ইউজ করছি ফার্স্ট স্যাম্পলে। তাও আবার হলো যে আপনার জিবি না, কিন্তু 500 আপনার এমবি, ঠিক আছে?
এই মেগাবাইট দিয়ে আমরা কাজ চালাতাম, ওটাই অনেক। তো এই র্যামের পরে আসলে কি রোম, হ্যাঁ র্যাম রোম এক্সটার্নাল মেমোরি, তখন তো মানে এসএসডি মানে বেরি হয় না আর কি। হ্যাঁ তখন তো ইন্টারনাল সবাই এইচডি ইউজ করতো, তারপর হলো কি কোনো কিছু খুলতে হলে এইরকম বড় একটা খাম্বার মতো জিনিস হার্ড ড্রাইভ থাকতো, তখন হলো আমরা ওখানে কাজ করতাম আর কি, ডেটা রাখতাম। তো যাই হোক, ডে বাই ডে আলটিমেটলি আমার মেইন উদ্দেশ্য এটাই যে এই যে প্রসেসিং ইউনিটটা আছে, হ্যাঁ বা যে প্রসেসরটা আছে, এই প্রসেসর আলটিমেটলি আমাদের মেইন প্রসেসিং ইউনিট, ও আসলে সবকিছু কন্ট্রোল করে। প্রসেসর ছাড়া কম্পিউটার চলবে না, কি চলবে না, কোনোভাবে সম্ভব না। ওকে, তো এরকম সেম ভাবে আমাদের যে বোর্ডটা আছে মাইক্রোকন্ট্রোলার বোর্ড, এটা আমরা আরডিনো নামে চিনি, আরডিনো উনো নামে। কেন আরডিনো ইউজ করি বা কেন আরডিনো উনো ইউজ করি? বেসিক্যালি আরডিনো একটা কোম্পানির নাম, বুঝে গেছে? যারা কিনা মাইক্রোকন্ট্রোলারের কিং, তাদের পরে বা উপরে নিচে কেউ নাই আর কি, বুঝতে পারছেন? তারাই একমাত্র মার্কেট শেয়ার সবকিছু আরডিনো, বুঝে গেছে? তো ওরা নিজেরাই ডেভেলপ করে নিজেদের চিপসেট নিজেদের সবকিছু আর কি। এখন যেটা হলো সেটা হলো কি আরডিনোর আলটিমেটলি একটা পিসিবি বোর্ড, এগুলো সব এসএমডি করে বসাইছে আর কি। এই পিসিবি বোর্ডের মধ্যে দেখবেন এরকম একটা কালো চিপসেট আছে, হ্যাঁ এই জায়গাটায় বসানো থাকে। তো ওইটা হলো গিয়ে প্রসেসর, মাইক্রো প্রসেসর যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে? মেইন প্রসেসিং ইউনিট। তো হয় ওটা থাকবে নাহলে এটা থাকবে। এই জিনিসটা হলো কালো একটা জিনিস, টানতে খুলতে পারবে না, আবার ধরে লাগাতে পারবে, ঠিক আছে? এখানে ক্লিপের মতো আছে, কাটার মতো আছে, দেখা এরকম টাইপের, বুঝতে পারছেন? কাটার মতো আছে, ধরে খুলতে পারবেন লাগাতে পারবেন। আর আরেকটা আসলে একদম সেট করে দেওয়া। তো যেটা সেট করে দেওয়া কোনোভাবে যদি সামহাও বোর্ডটা নষ্ট হয়, ওই বোর্ড আপনি ইউজই করতে পারবেন না, ফেলে দিতে হবে। কিন্তু এটার অ্যাডভান্টেজ হলো গিয়ে যদি কোনোভাবে দেখবেন যে আইটেমটা পুড়ে গেছে, ও তো বোর্ড পুরো না, এটা কি এটা পিসিবি না, পুরো হলো এই জিনিসটা বা নষ্ট এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, আস্তে খুলে ফেলে দিবেন, এটা একটা লাগিয়ে দিবেন, রিভিজাসে চলবে, বুঝা গেছে? তো এই হলো এক সিস্টেম। তো এখন এই জিনিসটার আমাদের ইম্পর্টেন্স এত বেশি, কারণ যেমন একটা কম্পিউটারের প্রসেসর থাকে, তো এরকম মেইন প্রসেসর হলো এটা, যার নাম হলো কি বলেন AT Mega 3288, হ্যাঁ আরডিনো ন্যানো মেগা ইউজ করা হয়, সেম প্রসেসিং ইউনিট, ঠিক আছে? এটার নাম দেওয়া হয়েছে কি হিডেন ফিচার। কিছু বলতেছেন? আচ্ছা, এখন দেখেন ভালো করে দেখেন তো, যেহেতু আমি কম্পিউটার করতেছি, তাহলে কি বলতে পারবো বলেন? সেও এখানে হলো যে আপনার এই যে র্যাম রোম আছে না, তো এখন এরও কিছু নিজস্ব র্যাম আছে বা রোম আছে বা মেমোরি আছে, সেটা হলো গিয়ে ওর একটা এস র্যাম আছে, হ্যাঁ 2 কিলোবাইট, খুবই অল্প, মানে ধরে নেন যে খুবই ছোট্ট একটা মানে কম্পিউটারের ছোট ভাই আর কি, ইউনিভার্সিটি কম্পিউটারে বললে ভুল হবে, আর কম্পিউটার খালাতো ভাই বা মামাতো ভাই, ডিরেক্ট হয় না। কম্পিউটার আপনি বলতে পারেন রাজনীতি পাইকে, ঠিক আছে? ওখানে আপনি সবকিছু এক্সটার্নাল মেমোরি টেমোরি সব কানেক্ট করতে পারবেন, কিবোর্ড লাগাতে পারবেন, মাউস লাগাতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওটা একটা মিনি পিসি টাইপের রাজবেরি পাই, কিন্তু ওকে আপনি মেমোরি মানে বলতে পারবেন না, বাট আপনি তো বলতে একটা বোর্ড, ঠিক আছে? পিসি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড, যার মধ্যে হলো একটা প্রসেসিং ইউনিট আছে, ওকে, প্রসেসর আছে, যে প্রসেসরটা আপনার বিভিন্ন রকম কমান্ড নিয়ে সেই কমান্ড অনুযায়ী কাজ করতে পারে, বুঝতে পারছি? জি বলেন। এই যে এটিএম জি এগুলার কোনো কি ঠিক হয়ে এগুলার কোনো নির্দিষ্ট মিনিংস আছে? এগুলো কি? এটিএম ইজি যে নামটা লিখছি না, এগুলোর কোনো বিশেষত্ব আছে না? আমি ফুল মিনিংস আছে কিনা বুঝি না, বিশেষত্ব মানে এই নাম করার পিছনে কোনো না কারণ না আছে? না, এটা মডেল হলো গিয়ে মডেলের নাম আর কি দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে? 8 মেগা আর কি। যাই হোক, তো এটা বেসিক্যালি আমাদের মাইক্রো কন্ট্রোলিং ইউনিট, তাকে আমরা শর্টকাটে বলি এমসিইউ, ওকে? আচ্ছা, যেটা কি করতে হবে বলেন, যে প্রতি টাইমে 8 বিট ডেটা ট্রান্সফার করতে পারে। মানে আপনি বলুন আমার প্রতি সেকেন্ড বা মিনিটে আমি যদি 8 বিট করে ট্রান্সফার করি, আপনাকে মনে হয় সারাদিন একটা ফাইল ট্রান্সফার করতে পারবেন? সম্ভব? কম্পিউটারে এত স্লো তো হবে না, আরো ফাস্ট কাজ হয়, ঠিক আছে? তো কাজের অ্যাপ্লিকেশন সবকিছু ডিপেন্ড করে অনেক স্লো, লাইক জাস্ট আ বিল্ট ইন পিন আছে, ক্লক স্পিড 16 মেগাহার্টজ। ক্লক স্পিড হলো বিভিন্ন পালস ক্যালকুলেশনে যখন আপনি কাজ করেন, মোটর ঘোরানো, ঠিক আছে? পালস উইথ মডুলেশন আছে, সামনে দেখবেন আরো ডিফারেন্ট কাজ আছে, তখন বলতে আপনি এগুলো কাজে দেখবেন। আর ইপিরম, এটাকে বলে ইপিরম, মানে ধরেন আমরা যখন কম্পিউটার ফাইল সেভ করে রাখি, আরডিনোতে একটা ইন্টারনাল মেমোরি আছে, খুবই ছোট 1 কিলোবাইট,
কোনো এমন যদি হয় লাইন ফ্লো রোবটটা আপনি কাজ করতেছেন, রোবট চলতে চলতে একটা টার্ন দরকার, টানে যাবে, তো নর্মাল কোডে সে হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার কোডগুলোকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে, যেন হলো গিয়ে ফাংশন কল করে ওই জিনিসটাকে টান দিয়ে বের করে, ফাংশন কল করে হ্যাঁ ইন্টারনাল মেমরি থেকে সে টান দিয়ে বের করে কাজ করবে। কারণ আমার তো এমন সিস্টেম নাই যে একটা এক্সটার্নাল র্যাম লাগাই দেব, কারণ ওর তো ক্ষমতা কম, ও তো নিজেই হলো গিয়ে খুব ছোট একটা কাজের অপারেশনের জন্য ঠিক আছে। তার মানে বোঝা যায় যে বেসিক যে কাজগুলো আছে সেটা আমি করতে পারবো, বুঝতে পারছেন? আপনি যদি বলেন যে আর্ডিনোতে আমি এখন ভিডিও দেখবো, মুভি দেখবো, উনি একটা লিঙ্ক দিয়ে বলো সাইড আর্ডিনোতে প্লে করেন, সম্ভব? আমি লিঙ্ক প্লে করবো কোথায়, আমার মোটর কোথায়, আমি কানেক্ট করবো কোথায়? ঠিক আছে, হবে না তো, ঠিক আছে, কিন্তু রাজবি পাইতে সম্ভব। উনি যখন লিঙ্ক দিয়ে বলে স্যার রাজবি পাইতে কানেক্ট করেন, হ্যাঁ সম্ভব, রাজবি পাইতে নেট কানেক্ট করা যায়। রাজবি আপনার নিজের ওএস আছে, নিজস্ব ওএস আছে, উইন্ডোজ 10 এর একটা ভার্সন নিয়ে আপনি রাজবি পাই কানেক্ট করতে পারবেন, অনেক অনেক সিস্টেম আছে রাজবি পাই, ঠিক আছে, মিনি পিসিতে কাজ করতে হবে, জেটসন ন্যানোতে কাজ করতে পারবে, কিন্তু আর্ডিনোতে আপনি এখানে প্লে করা সম্ভব না, ঠিক আছে, এই পোর্টই নাই ওখানে। আচ্ছা, এখন দেখেন যে তো এই তো আর কি, মানে মোটামুটি আমাদের ইন্টারনাল মেমরি হিসেবে আপনার এই যে ইপিরমটা কাজ করে, ওকে। তো মেইন কনসার্ন যেটা আমার যেটা বলতেছিলাম যে পিক্টোরিয়াল পিনটা শুরু হয় কোথা থেকে দেখেন ভালো করে, এই যে চিপসেটটা আছে এটা বেসিক্যালি একটা আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট, হ্যাঁ। তো এই আইসিটার মধ্যে আপনার অনেকগুলো ট্রানজিস্টর আছে ছোট ছোট, যেটা কিনা আলটিমেটলি এই লেগগুলোকে বের করে রাখছে, মানে মাথাগুলোকে বের করে রাখছে। এখন 28টা মাথার কাজ, অবশ্যই 28টা মাথার কাজ আছে। আচ্ছা, আস্তে আস্তে করে ভিতর দিকে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। তো 1 করতে শুরু হয়েছে বলেন তো, এই নচটা বাম পাশ থেকে, নচের বাম পাশে, এই গোলের বাম পাশে, এই যে নচের বাম পাশে 1 থেকে শুরু হয়েছে, কারণ ছবিটা মিলছে রাইট সাইড থেকে, ছবিটা মিলছে বাম সাইড থেকে, লেফট সাইড নচ থেকে শুরু, নচ যদি নিচের দিকে থাকে তাহলে রাইট সাইড, নচ এই যে নচের বাম পাশে, নিচের দিকে হলো বাম পাশে, এটাকে ঘোরান না, ঘোরায় উপরে বাম পাশে, কি হইলো এই 1টা কি বাম পাশে না স্যার এর আগে ছবিটা নচটা নিচের দিকে ছিল ওই হিসেবে এটা নিচের দিকেই তো আছে, আরে এত গাছের উপর ধরে একই তো স্যার আচ্ছা। তো যেটা হচ্ছে সেটা হলো 1 2 3 4 এখানে 14, আবার 15 কিন্তু এখানে না, তো 14 15 কাছাকাছি থাকবে, আর 128 এর একটা টি কম্বিনেশন থাকবে, বুঝা গেছে? স্যার এক থেকে শুরু করে এন্টি ক্লকওয়াইজ, এক থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, দেখেন এখন এইটা নিয়ে আমাদের আর কি পুরো কোর্স, মানে মোটামুটি এটা পিন ডায়াগ্রাম কেমন, কিভাবে দেখে আমার ভয় লাগবে, বাট জিনিসটা খুবই সিম্পল, খুবই সোজা, হ্যাঁ। পিন ডায়াগ্রাম কি, এটার হলো গিয়ে সিগন্যালগুলো কেমন কাজ করে, কিভাবে কি হয় না হয়, এগুলো আর কি এখানে লেখা আছে, ওকে। আচ্ছা, এটা যখন মোটামুটি একটা ছবি পেয়ে গেলেন, আমি যদি সামনে দিকে যাই, সামনে দিকে যাই, খেয়াল করে দেখেন। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে বলেন তো, হ্যাঁ আপনি বলতে পারেন যে স্যার এখানে কেমনি কি হইলো, আমি কিছু বুঝলাম না, কি ওই সিবিএসি কি বললেন আমি কিছুই বুঝলাম না, ঠিক আছে, মানে শুরু হলো বলতে শেষ হলো বলতে, ভালো করে দেখেন। নচ 1 কি দেখা আছে, PC6 1 PC6 2 PD0 PD1 PD2 3 PD4 PC6 গ্রাউন্ড PB6, C এর পরে D আসলো, আবার PC আসলো, PB6 আসলো, আবার B এর পরে D আসলো, কি বুঝতেছে বলেন তো? এমনি করে সম্ভব মনে রাখা এগুলো? সম্ভব না। তার মানে আপনার নাম কি? স্যার আব্দুল মোমিন। আব্দুল মোমিন। আপনার সবাই কি নামে ডাকে? এই নামে আপনার ডাকে কি নামে? মোমিন করে মোমিন বলে ডাকে না, আব্দুল মোমিন নামে কেউ ডাকে আপনাকে? শর্ট বাসায় কোনো নাম আছে নাকি মোমিন নামে ডাকে? আছে, কি নাম? সোহাগ। সোহাগ। এই নামটা কি আমরা ডাকি আপনাকে কখনো জানি আমরা? না। তো বেসিক্যালি আপনার একটা নিজস্ব নাম আছে, ডাকা হচ্ছে আরেক নামে, রাইট? তো আমি যদি এই যে পিনগুলো আছে, হ্যাঁ, এই পিনগুলো রেফারেন্সে আমি যদি ওকে PC6 ডাকি, আপনি বলেন তো 1 PC6 এটা মানে কি বলতে পারবেন? আপনি বলেন স্যার আমি সোহাগ, বা আমি যদি বলি এখানে সোহাগকে, আপনি নিজেই বুঝবেন না যে এখানে সোহাগকে কার কথা বলছে, আপনার নাম তো আপনার মনে। একটা হলো গিয়ে সবাই জানে সেই নাম, আরেকটা হলো গিয়ে আপনার নাম। তো
এই PC6 হলো কি ওর নাম এটা, তাই ওর নাম এটা। আর আরেকটা হলো কি যেটা সবাই ডাকে। বুঝতে পারছি আমি? কিছু বুঝতে পারলেন? আপনি যখন বলেন বুঝতে পারছি তাহলে এটা অস্বাভাবিক। ঠিক আছে, যদি বুঝে থাকেন এটা স্বাভাবিক। হ্যাঁ, দেখেন খুব সিম্পল কথা। সেটা হলো গিয়ে যখন আপনি এইগুলো পিন নিয়ে কাজ করতেছেন ওদের প্রত্যেকটা পিনের একটা নাম আছে। হ্যাঁ, প্রত্যেকটা নাম আছে। এই জিনিসটা বসছে কোথায়? আর্ডিনোর মধ্যে। ওকে, আপনারা যে আর্ডিনোতে যে নামগুলো দেখেন না, এই যে নামগুলো দেখেন না, এইগুলো নামের সাথে পরিচিত। আমি যদি আপনাকে বলি PC6 আপনি কিছু বুঝবেন না। আমি যদি বলি যে PC6 এ বসান, PC6 এটাই তো বুঝেন না, P মানে কি, C6 করতে গেলে সেটা তো বুঝবেন না। বুঝতে পারছি? তো এটা কেন করা হয়েছে? সেটা ইজি করা হয়েছে। P সিম্বলাইজ হোয়াট? পোর্ট। তার মানে পুরো এই 80 মেগা 328P-টাকে কয়টা পোর্টে ভাগ করছে? পোর্ট B, পোর্ট C আর কি পোর্ট D, এই তিনটা পোর্টে ভাগ করা হয়েছে। তাও যদি হয়তো কথা ছিল, কিন্তু না, তাও সেটা না। ঠিক আছে, জিনিসটা সহজ ভাষায় বুঝতে গেলে আপনারা অর্গানিক কেমিস্ট্রি পড়ছেন না, পর্যায় সারণী? পর্যায় সারণী কি সবাইকে পারফেক্টলি সব জায়গায় বসানো গেছে? ভর ত্রুটি আছে না? পারমাণবিক সংখ্যা ত্রুটি আছে না? জানি সংখ্যা যেরকম হয়, কিন্তু একই জাতের বলে এক লাইনে ফেলা গেছে। এটা বুঝতে পারছেন? তো চাইলেও পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি কে সবাইকে একসাথে ফেলাইতে পারে না। আমি ক্লিয়ার করতে পারছি? চাইলেও তাদেরকে একসাথে ফেলাইতে পারে না। রিঅ্যারেঞ্জমেন্টে উল্টাপাল্টা হয়েছে। এখন এই রিঅ্যারেঞ্জমেন্ট যদি আপনাদেরকে দিই, আপনার মাথা খারাপ হবে, যে শিখাবে তারও মাথা খারাপ হবে, যে শিখবে তারও মাথা খারাপ হবে। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড এই আরডিনো এরা করছে কি, জিনিসটাকে খুব ইজি ভাবে বোঝানোর জন্য তারা এই বোর্ডটা প্রিন্ট করছে এবং তাদের যে নোমেনক্লেচার মানে নামকরণটা সেটা সুন্দর মতো করে বাংলা ভাষায় বুঝিয়েছে। মানে আপনি বুঝবেন 13 নাম্বার পিন কি। আপনি জানেন যে আরডিনো ডান সাইডে ডিজিটাল সাইড, ডিজিটাল পিনগুলো এখানে বসে। আরডিনো বাম সাইডে অ্যানালগ সাইড, এখানে এডিসি বা অ্যানালগ পিনগুলো এখানে বসে। তারপরে হলো যে ভি ইন গ্রাউন্ড 5 ভোল্ট ডিসি পিনগুলো আছে। ওকে, তারপরে টিএক্সআরএক্স পিনগুলো আছে। এভাবে করে আপনি বুঝেন। আমি যদি বলি PD5 মানে কি বলেন, কিছুই বুঝবেন না। বোঝা গেছে? সো বেসিক্যালি এই যে নামটা, এই নামটা কি আমাদের দেওয়া নাম, আর ওর আসল নাম হলো কি এইগুলো। বোঝা গেছে? সো বেসিক্যালি এই হলো কি নচ। আমি উপরে টিভির উপরে দাগ দিলাম, এই হলো কি নচ। বুঝতে পারছেন? এটা যদি নচ হয়, আমি কি বলছি 1 নট ইনপুট থেকে নচের বাম পাশ থেকে। ওকে, এটাকে ঘুরাই দেন, নিচের দিকে দেন, এই যে ঘুরাই দিচ্ছে। তাহলে 1 নম্বর পিনটা কি বাম পাশ থেকে। এখন আপনি কি সম্ভব এই 1 নম্বর পিনে কানেকশন করে গেছে? না স্যার, এটা পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড, পোর্টেবল আর কি, নিজে কানেকশন যা যা গেছে। আপনি যদি 1 নম্বর পিনটা ওখানে দেন, অটোমেটিক ওই পিনের সাথে শর্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে নিজ থেকে। আর 1 নম্বর পিনটা কি আছে দেখেন, 1 নম্বর পিন কই উপরে PC6। আচ্ছা, তাহলে PC6 মানে কি আসেন, PC6 মানে হলো কি পিন 1, তাই তো? আচ্ছা আসেন PC6 মানে খুঁজে বের করি। PC6 মানে হলো কি রিসেট পিন, ঠিক আছে? আপনার 14 নম্বর পিন আর কি। রিসেট পিন এখানে কই আছে আরডিনোতে? বলেন রিসেট পিন তো এই যে এটা হলো কি 1 নম্বর পিন। বুঝতে পারছি আমি? ওইখানে তো স্যার 14 ছিল মানে আর এটা ভুলে গেছে আর কি। বুঝি নাই। ওইটা উপরে দেখেন নিচে লেখা আছে রিসেট। এই যে রিসেট লেখা আছে না PC6, ঠিক আছে? আপনি এটা দেখেন PC6 টা দেখেন, এটা মানে হলো কি 14, মানে হলো যে আপনার 1 নাম্বার পিন, এটা এই PC6 টা মধ্যে রিসেট বোঝাচ্ছে। ওটা অন্য একটা নাম্বার দিছে, ওটা 28 এর একটা অন্য নাম্বার দিছে, ওটা অন্য নাম্বার। ওটা বললে আরো মাথা খারাপ হয়ে যাবে। ওইখানে তো 14। আচ্ছা 14 নম্বর হিসাব রিসেট হবে। এটা আরেকটা হিসাব। ইনিশিয়াল পিন নাম্বার 14 কেন 14 ছিল জানেন? কারণ ডিজিটাল পিন 13টা, 14 নাম্বারটাকে ওটা ধরছে এখানে। এখানে 14 নম্বর পিনটা আছে, ওটাও কি রিসেট হবে কিনা? না কেন 14 নাম্বার আসে, 14 নাম্বার কি বলছে? ক্লক পিন, ঠিক আছে? ক্লক পিন ICP1 PB0, ঠিক আছে? সো PC ডিজিটাল পিন 1। তো 14 নম্বর পিন কোনটা, এটা এখন হলো যে আপনি এভাবে করে খুঁজে বের করতে পারবেন যে আরডিনো কোনটা ক্লক পিন হিসেবে কাজ করে। বুঝা গেছে? সো এইভাবে করে আপনাকে আসলে খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হলো যে যখন আপনি খুঁজে বের করতে যাবেন আর মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনি রিসেটও বুঝেন না, ক্লকও বুঝেন না, আপনি খালি জানেন যে আমার অ্যানালগ বাম পাশে 5টা আছে, 6টা আছে 0 to 5, আর ডিজিটাল আছে 13টা। 14 আর 6 কত? 20। আসলে মিলাই দিই। 14 আর 6 কত? এখানে 6টা, এখানে কয়টা? 13টা। কয়টা হলো? 14 আর 6 কত?
বুঝতে পারছেন কিছু? এই যে 6টা 13টা, তাহলে 6 আর 14, 0 থেকে 13 তো 14 6 আর 14 20, 21 22, 23 24 25 26 27 28, 29 30টা না ভুলে গেছি তো 28টা, 6 একবার 14টা একটা আছে। ও তিনটা কিন্তু একটাই, কারণ তো সব শর্ট, ঠিক আছে? তাহলে 6 6 14 আর 6 20, 20 গেল না? 21 22 23 24 25 26 27 28, এই দুটো কোনো কানেকশন নাই, ঠিকই তো আছে, মিলে গেছে। বুঝতে পারছেন? স্যার ঠিক আছে আপনি ট্রাই করে দেখবেন, যোগ দিয়ে দেখবেন 28 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওইটা কনস্ট্যান্ট, যেমন এখানে দেখেন এ বি সি সি আছে, ওকে, এ রেফারেন্স আছে, এটা মানে হলো কি রেফারেন্স পিন ইন অ্যানালগ সাইড। এখানে রেফারেন্স কোথায় দেখেন? উপরে স্যার ডান দিকে উপরে এই যে আইও রেফারেন্স, এ বি সি সি মানে হলো কি ভিসিসি পিন, আর কি অ্যানালগ সাইডের ভিসিসি পিন। ইনপুট সাইড কোনটা স্যার এই যে বুঝলেন, স্যার এটা এই যে 5 ভোল্টটা মানে ভিসিসি, বা এখানে বিটা মানে ভিসিসি, হ্যাঁ এটাই সাপ্লাই ইনপুট পিন, এই যে ভিন পিনটা, এই তো এটাই তো, এখানে আপনার ভিসিসি ঢুকবে, ভিসিসি মানে কত 3 থেকে 5 ভোল্ট বা আরো বেশি আর কি, ঠিক আছে? আর এটা ভিসিসি পিন কোনটা? এটা। তো মোটামুটি আপনি বসে বসে এভাবে দেখতে পারবেন যে কোন পিনে কি গেছে না গেছে, ঠিক আছে? তো এই 28টার মধ্যেই সব খেলা। এখন যেটা সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি, একটা জিনিস দেখেন আপনি বুঝতে পারবেন খুব সহজে, আমি না পাই চ্যানেলে প্রত্যেকটা জায়গায় মিলে দেখে ঝামেলা হবে। জাস্ট সিম্পল ভাবে দেখেন, আসেন কেমনে মিলছে। A0 থেকে A5 আছে না? আচ্ছা এখানে দেখি A0 থেকে A5, আগে থেকে যাই, দেখেন A0 থেকে A5, হ্যাঁ আসেন এইখানে দেখেন PC5, PC4, PC3, PC2, PC1, PC0, বুঝতে পারতেছেন? 0 থেকে 5 কয়টা পিন? 6টা পিন। আচ্ছা এগুলো বেসিক্যালি অ্যানালগ পিন। কেমনে বুঝলেন বলেন তো? এই যে ADC5 অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার 5, ঘুম আসলে আপনার মুখে পানি দিয়ে আসে। ADC4 অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার 4, ADC3 অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার 3, বুঝতে পারছেন? এই যে এগুলো সব অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ওকে? আচ্ছা এখন 0 থেকে 5 পর্যন্ত 6টা পিন আছে। তো এই অ্যানালগ সাইডটা কোথায় আছে বলেন তো? এখানে আছে না? আচ্ছা এখন দেখেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নচের ডান পাশে এটা কত নাম্বার পিন বলেন? স্যার 28 নম্বর ভালো করে দেখেন, নচের ডান পাশে 28 নাম্বার পিন না? 28 স্যার 28 নাম্বার পিন। কোনটা স্যার এটা এক নম্বর হবে না? না এটা ফিসিটি না গেছে না নিচের দিকে ওটা 28 নম্বর 28 নম্বর তাকে ডান পাশে নচের ডান পাশে 28 নাম্বার পিন। এখন দেখেন মিলছে? 28 নাম্বার কি? ADC5, আপনি এটা দেখবেন যে ADC5 টা দেখবেন, তাহলে PC5 যদি হয় ADC5, আসেন ADC5 কোনটা দেখছেন? পাশাপাশি বসে একদম 28 27 26 25 24 23, 0 থেকে 5, 23 মানে হলো A নট, এই দেখেন 28 27 26 25 24 23, 23 মানে কি A নট, কি হবে 23 মানে A নট? আসেন P23 তে যাই, 23 PC0 PC1 PC2 PC3 PC4 PC5, PC0 মানে কি? আসেন আগেরটাই যাই, ADC নট অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার 0, বুঝতে পারছেন হিসাবটা? এটা কি এরকম আছে, কারণ দেখা যাচ্ছে কি এইটাকে আমি সুন্দর মতো করে পাশাপাশি সিঙ্ক্রোনাইজ করতে পারতেছি, বাকি কথা ভাবনা মিলে সবসময় আমি বুঝতে পারছি, কারণ ডিজিটাল সাইডটা সেই মাথায় আর কোন অবস্থান এখানে নিজ জনের তারটা লাগছে, আমি বুঝতে পারছি আপনাদেরকে? এইটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, কিন্তু মনে করে মুখস্থ করে আসবে সে পরীক্ষায় ভরে ধরা খাবে। এটা যে পারবে 5 এ 5, 6 এ 6, 4 এ 4, 7 এ 7, না পারলে 0, কোনো অপশনই নেই নাম্বার দেওয়া। আর এটা মুখস্থ করা খুবই সোজা, কারণ আপনি এভাবে মনে রাখবেন যে আমার তো 0 থেকে 5 28 হয়ে গেল, তাহলে আমার ডিজিটাল পিনগুলো কোন থেকে আসছে ওগুলো কাজ করি। আচ্ছা তার মানে পোর্ট সি আমার কভার, পোর্ট সি ভুলে গেলাম, বাকি কি পোর্ট বি আর পোর্ট ডি আছে না? এখন পোর্ট বি আর পোর্ট ডি দফায় দফায় ভাগ হয়েছে, ঠিক আছে? তার মানে আপনার মাথায় রাখতে হবে পোর্ট সিটা হইলে পোর্ট বি এখানে আর পোর্ট বি এই দুই জায়গায়, মাঝখানে 3টা পিন পোর্ট ডি খাইছে আর বাকিগুলো পোর্ট ডি। মানে সোজা হিসাব হলো কি আপনি অ্যানালগ পিনটা মুখস্থ করলেন, শেষ। নিচ থেকে যা আছে সব পোর্ট বি, 5টা পিন, এখানে একটা পোর্ট বি, এখানে একটা পোর্ট বি, 3টা ক্যান্টে 0 পোর্ট বি দিয়ে দিবেন,
বাকিটা থাকবে সব পোর্ট বি। কোডটি সিস্টেমটা বুঝতে পারছেন? একবার ভালো মাথা করে দেখেন, পোর্ট সি এখানে আছে গেল, ওকে। আচ্ছা এটা দেখেন তো, গ্রাউন্ড এ রেফারেন্স ভিসিসি, এই রেফারেন্স গ্রাউন্ড আর ভিসিসি এই তিনটা একসাথে পড়ে গেছে, ওকে। আচ্ছা তাহলে পোর্ট সি গেল, পোর্ট বি কি নিচ থেকে হলো, এটার পাশেরটাও পোর্ট বি, প্লিজ এটা পাশেরটাও পোর্ট বি। আচ্ছা তিনটা গ্যাপ দিয়ে বাকি দুটো পোর্ট বি দিয়ে দিলাম, তাহলে আমার পোর্ট বি শেষ, পোর্ট সিও শেষ। তিনটা গ্যাপ মানে কি, পোর্ট বি ছিল, উপরেগুলো উপর থেকে সব পোর্ট বি, পুরোটাই পোর্ট বি, তাহলে মাঝখানে যেগুলো বাকি ছিল ওগুলো গ্রাউন্ড, রেফারেন্স আর ভিসিসি, ঠিক আছে। এইভাবে যদি নামকরণ করা হয় আপনারা কিচ্ছু বুঝবেন না। এই জন্য আমাদের বোঝার সুবিধার্থে, সিনক্রোনাইজের সুবিধার্থে, যেমন অ্যানালগ পিনগুলোকে বাম সাইডে পাই, ডিজিটাল পিনগুলো ডান সাইডে পাই, এই সুবিধার্থে এই নামগুলো করা হয়েছে ভালো করে। স্যার বিসিসি তো মূলত ভিইন এই তো। হ্যাঁ ভিসিসি ভিএন এখানে আর কি একটা হচ্ছে এই দুইটা পিন তাহলে স্যার ভিইন হচ্ছে। হ্যাঁ দুইটা পিন হচ্ছে ভিএন। 20 নাম্বার আর 7 নাম্বার। রেফারেন্সের জন্য কোন লাইন প্ল্যানে? হ্যাঁ রেফারেন্স এটা কোন কাজে দেয়? আইও রেফারেন্স ওটা অন্য কাজে লাগে, এটা নরমাল আপনার কোডের জন্য মনে হয় লাগে না আর কি। এটা হলো যে লাগে ওই যে যখন আপনি থার্মিস্টন নিয়ে কাজ করবেন তখন লাগতে পারে কমন কিছু, কমন আর রেফারেন্স তো আলাদা। কমন যে একটাই থাকে এরকম কিছু না। না কমন আর রেফারেন্স আলাদা। না ওটা লাগবে না আপনার, নরমালি লাগেই না, বাট স্পেশাল কিছু কাজে লাগে, বুঝতে পারছেন? যাই হোক আমি অ্যান্সার দিচ্ছি, সমস্যা নেই, বাট আপনি আমাকে এটা বলেন যে এইটা মানে এটা আমি পরীক্ষা আসবে না, বলে দিলাম এটা তিনটা কোশ্চেন থাকবে, এটা দেখেন আর কি। এটা কি স্যার এই পিন ডায়াগ্রামটা ওইভাবে দিতে হবে আপনার এখানে যেভাবে দেয়া আছে? আমার এখানে না, এটাই তো পুরো মানে ফর্মুলা, এটাই তো নিয়ম। এটা কোশ্চেনটা হবে কি, কোশ্চেনটা এই যে পোর্ট ভিউ আঁকতে বলবো, পুরো বাম পাশেরটা হ্যাঁ মানুষ এগ্রিমেন্ট শেষ, এক লাইন লেখা লাগবে না। ও মানে ওইটাতে খালি বলবেন যে হ্যাঁ, এটা বসবেন। আর যদি মনে করেন যে ডবল ফাইন নিয়ে আসবেন, আমি এই যে খাতায় নাম্বার দিয়ে আসলাম, নরমালের থেকে 10 মাইনাস করছি, বেশি মাইনাস করিনি, তো পাইছে ধরেন 12, এখন এসে 2, কারণ এটা কোনো মাফ নাই, জি স্যার ঠিক আছে। এটা কোনো মাফ নাই। আর এবার আমি চেষ্টা করবো সাজেশন না দেওয়ার, কারণ লাস্টবার মানে এই যে সেমিস্টারে আমাকে যথেষ্ট অপমানিত হতে হয়েছে। নন ডিপার্টমেন্ট টিচার এভাবে ডিরেক্ট এসে বলছে সবাই যে স্যার আপনি তো কোয়েশ্চেন পাস করে দিয়েছেন, হুবহু সব লিখে নিয়ে আসছি স্টুডেন্টকে। তা আমি যদি আপনাদের উপকারের জন্য স্যার ওদেরকে আমাদের ধরাই দিবেন স্যার, আমরা সেদিন স্যার, বললাম। আমরা কোনগুলো লিখবো? একজন না তো, একজন না, কোনগুলো ওই যে রিসেট লিখবো, যেমন এক নম্বরের পিনে রিসেট আছে, ওইগুলো লিখছে। নকশিয়ার মধ্যে দিছে করতে আরে স্যার সাজেশন দিছে এটা ওরকম নকল করে নিয়ে এসে স্যার আবার অপমান কোন দিছে দরকার আছে। ওখানে একটা পিন দিয়ে বুঝাইলেন না। আপনি এটা আগে না, আগে না কিছু লেখা লাগবে না। বলবো বলেছি। আমি তো এটাও বলতেছি না যে আপনি অ্যানালগ পিন বের করে দেখান, আমি তো বলি না এডিসি 0 এডিসি কিছু তো বলি না, আমি জাস্ট কোড করে ডিফাইন করে দিলে ও তো আচ্ছা আছে, আচ্ছা রাইট, ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে। আর আমাদের লাস্ট সেমিস্টারে না স্যার কারণ লাস্ট সেমিস্টারে তাহলে কোনো অপশন নাই। স্যার আপনি তো লাস্ট সেমিস্টার আমরা ছিলেন না। না লাস্ট সেমিস্টারে সেমিস্টার ছিল, আমি বলবো না ব্যাচ বা কিছু, আর জিনিসটা অনেক অপমানজনক, মানে আমার কখনো এরকম হয় নাই, বাট আমি যতবার উপকার করতে গেছি উল্টা আমার দিকে সেটা। তার আগের সেমিস্টারে কিন্তু আপনাদের আপনার সাথে না লাস্ট সেমিস্টার তাহলে যে ঘটনা হচ্ছে সেটা আমরা ইয়ে না। একটা করে ঠিক আছে, প্রায় 25 থেকে 27টার মধ্যে গুণ ধরা পড়ছে। হ্যাঁ একটা দুটো না। লাস্ট সেমিস্টারে আমি তো আপনার ক্লাস দেখে দেখে মোটামুটি রেজাল্ট করছি। ইয়ে স্যারের ভিডিও না দেখে আপনার স্যার বলতে ভিডিও আপনি তো বললাম না আপনাকে, ওগুলো দেখে দেখে ওখান থেকে ইয়ে করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা শেষ করি, অলমোস্ট শেষ হয়ে গেছে। এই যে আমি যা যা কথাগুলো বললাম না, এখানে আপনি আর কি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন অ্যানালগ পিন 6টা, এই যে কোর্স পুরোটা কভার করে ফেলছে, হ্যাঁ দেখেন ডিজিটাল পিন কয়টা আমার বলেন তো, 8টা না, মানে সরি 13টা, 14টা আর কি। তো এই যে পোর্ট ডি কোনটা দেখেন, এই যে পোর্ট ডি, ওকে। আর ওই যে আপনি কোনো রিসেট পিন না, পিসি সাইড, এই যে রিসেট পিন, এর সব লেখা আছে। আমি যদি প্রথমে এটা আমি দেখাই হয়তো ভাবছি স্যার ওইগুলো আমরা লিখে দিতে পারি না। কিছু লেখা লাগবে, আমি যদি প্রথমে এটা দেখাইতাম আপনারা কিছুই বুঝতেন না, এই জন্য আমি সবার লাস্টে রাখছি, জি স্যার। বুঝতে পারছেন? স্টেপ বাই স্টেপ এখন ক্লিয়ার হবে, এখন সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। যে ডিজিটাল পিন আসলে 0 থেকে, এখন আপনি দেখেন জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করেন, আমার ডিজিটাল পিন মানে এখানে আছে পোর্ট বি, আছে কিনা বলেন, 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা। এখন আপনি আমাকে বলেন, আর যদি আমি 5 ডিজিটাল পিন এখানে রাখতাম আর 5 ডিজিটাল পিন এখানে রাখতাম, তাহলে কি সিকোয়েন্স থাকতো? এই পুরো সেক্টরটা চলে গেছে ডান সাইডে না, সব ডিজিটাল পিন এক সাইডে না, বুঝতে পারতেছেন? পুরো ডিজিটাল পিনের কলামটা ডান পাশে, হ্যাঁ। যদি এরকম হয় তাহলে তখন কি, তার মানে নিচ দিয়ে কানেকশনগুলো গেছে, মানে আপনার লোকে ওভারল্যাপ কানেকশনগুলো দিয়েছে নিচ দিয়ে উপর দিয়ে হোক, মানে শুধু এসব পিসিবি ডিজাইন করা হয়েছে,
এইটাই আর কি এখানে করা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, ডিজিটাল পিনের মধ্যে কিছু পালস উইথ মডুলেশন পিন আছে, মানে পিডব্লিউএম পিন, এগুলো গ্র্যাজুয়ালি আপনি শিখবেন আস্তে আস্তে করে। ওকে, তো এইটা হলো কি আপনার 1016, একটু বোঝার চেষ্টা করেন। আর্ডিনো এইটা হ্যাঁ। এই আইসিটা যখন ইউজ করা হয় তখন তো এই ডিজাইন, আচ্ছা, যদি একটু বলি। ওই চারখানাটা ইউজ একটু করা বলি, হয় এটা একমেল 1112 যেটা আমি আঁকছি, হ্যাঁ, আর এটা হলো গিয়ে কি আছে দেখেন 1016। সো আলটিমেটলি সবগুলো সেম, এই দুইটাই একটা দুটো পিন এদিকে হতে পারে বাট অলমোস্ট সেম, বুঝতে পারছেন? কোনো আর্ডিনোতে দেখবেন যে এটা থাকে, কোনো আর্ডিনোতে থাকে, বাট সবখানে এটাই থাকে, এটাই একদম কমন। শুধু প্রবলেম হলে আমরা কিভাবে টেস্ট করতে পারি? প্রবলেম হলো বলতে এক একটা রিসেট বা কোনো পিনের প্রবলেম হলে চেঞ্জ আরেকটা কিনে নেবেন। না, আপনি তো আপনার তো কোনো চেষ্টাই করেন না, আপনার নষ্ট হলে ফেলে দেন আর্ডিনো, কারণ ওটা একটা কাজই করতে পারবেন না। করি তো দু একটা মাঝে মাঝে। নষ্ট হলে আপনি কিভাবে কাজ করেন বলেন? কিভাবে করবেন? আইসি টেস্টার সারাদিন কিভাবে করবেন? সলভ করতে হবে। আইসি কোনো টেস্টার নেই, আইসির কোনো টেস্টার নেই, আপনি আইসিটি টেস্ট করতে পারবেন কিভাবে করে? টেস্ট করার মতো কিছু নেই। আর আইসি তো স্যার রিপেয়ারও করা যায় না, নষ্ট হলে শেষ। হ্যাঁ, এটা রিপেয়ার করি তো ওইটা কতগুলো ট্রানজিস্টর আছে, এর কোনো আইডিয়া আছে আপনি কোন ট্রানজিস্টর কোন জায়গায় গিয়েছে এটা সম্ভব না তো। বুঝতে পারবেন? আর এটার দাম তো বেশি না, 80 বা 100 টাকা দাম। ওইটাই কম করবেন। দাম। প্রোডাক্টিভিটি হিসাব করে আর কি স্যার, টাইম প্রোডাক্টিভিটি। হ্যাঁ, আমি এখন এটা কিনবো না বানাবো। 80 টাকা দিয়ে কিনে নিই। আচ্ছা, যেটা বললাম আমি মডেল নাম্বার সব বলে দিলাম, তো অলমোস্ট এবারে সব কিছু সেম, এক দুটো এদিকে হতে পারে আমার জানার মতে, বাট হয় না, সব সেম, মানে ওভারঅল ইন জেনারেল আপনি পোর্টটাকে ভাগ করলেই হলো। তো এটাকে উল্টা করেন, আগের পেজে যান, ঘুরাই দেন, পেঁচাই দেন, সব সেম জিনিসই হবে, ঠিক তো আছে? আমরা এই 4 নম্বরটাই করব আসলে। হ্যাঁ, এই যে পোর্ট 4 ফিল্ডে হয় এটা হবে। এটা হলো ম্যাপিং। যখন আমি বলবো ম্যাপিং করতে, ম্যাপিং মানে হলো গিয়ে আপনাকে বোঝানো, ম্যাপিং মানে কি, যে আসলে আব্দুল্লাহ মোমিনী হলো গিয়ে সোহাগ, মানে মানুষ যে একটা, এটা বোঝানো হলো গিয়ে ম্যাপিং। সেটা কি, এখানে হলো গিয়ে এই পিসি এগুলো দিয়ে কানেক্ট করা, যে হ্যাঁ 0 1 2 3 4 এগুলো আসে অ্যানালগ পিন, অ্যানালগ ইনপুট, বুঝা গেছে? আসেন পিনের হিসাবগুলো করি। তো পোর্ট দিতে গেল 8টা, পরে আবার পোর্ট দিতে গেল 6টা, 8 6 14টা পেয়ে গেলাম, 14টা পেয়ে গেলাম না? আর 14 আর 6 কত 20, তা আমার অ্যানালগ আর ডিজিটাল পিন টোটাল কয়টা? 20টা, 20টা মিলাই দিছি, ঠিক আছে? বাকি 8টা আপনি এগুলো যোগ করে দেখেন, 8টা চলে আসে। ওকে, পোর্ট বি আর পোর্ট বি হলো বাকি 8টা, শেষ। আসেন আগেরটা যে পোর্ট বি 8টা আছে নাকি দেখি, 1 2 3 4 5 6 7 8, এটা মিলে গেছে, বুঝতে পারছেন? হিসাব বরাবর তো 28টা পিন আপনি মিলাই দিলাম আর কি। এবার আপনি নিজে বসে একটু পড়বেন বা এক দুবার লিখবেন। স্যার এই যে পোর্ট ভিউ যেটা আমরা যে পরীক্ষায় লিখবো, মাঝখানে যে পিন 1 2 3 এভাবে লিখে তারপরে গ্রুপগুলো দেখাবো, না শুধু আপনাকে শুধু হিসাব, পরীক্ষা আসলে আপনি এভাবে আঁকবেন, হ্যাঁ, আগে নোটসটা দিবেন, যদি এভাবে দেন আপনি উল্টা করে দিতে পারেন আপনার ইচ্ছা, এভাবে করে দাগগুলো দিবেন, দিয়ে আপনি 1 2 3 4 করে নাম্বারিং করবেন। নাম্বারিং করা হয়ে গেল, আপনি 2 বা 3 পেয়ে গেলেন, মানে অর্ধেক মার্ক পেয়ে গেলেন। বাকি নাম্বারগুলো দিয়ে আপনি হলো পোর্টগুলোকে আলাদা গ্রুপ করবেন, করবো আর কি, হ্যাঁ, সিরিয়াল। পোর্টগুলোকে আলাদা করবেন। পোর্টগুলো আলাদা করা মানে কি, বোঝার চেষ্টা করেন। পোর্টগুলো আলাদা করা মানে কি, আপনি যদি জানেন এটা পোর্ট সি, তার মানে এটা কি পিসি হবে, বুঝতে পারছেন? আপনি জানেন এটা পোর্ট বি, তাহলে পিবি হবে, পোর্ট বি, তারপর তো আলাদা করে বুঝতে পারছেন না। না, তো এটা আসলে যারা পারবে না খুব বোকামি হবে আর কি, ঠিক আছে? খুবই সিম্পল একটা জিনিস। আর এখানে ম্যাপিংটা করে দিয়েছি, যারা ম্যাপিংয়ের কথাগুলো বলবো, ঠিক আছে? আমি নিজে মুখস্থ করছিলাম, এখনো মনে আছে এভাবে করে মুখস্থ করছিলাম আর কি। মানে বেসিক মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং যে পড়াশোনা, ওখান থেকে আমি পুরো মোটামুটি বাইরে হয়ে আসছি। মানে আপনাদের প্র্যাকটিক্যাল কাজে লাগবে ওইভাবে কোর্স প্ল্যান সাজানো। কারণ আমি যদি একদম মাইক্রোসফটের ভিতরে যাই, আমি কথা বলতে এসআরএম নিয়ে, ভোলাটাইল নন ভোলাটাইল র্যাম নিয়ে, কিছু বুঝতেছেন, কিছু বুঝেন নাই। একটা র্যামের মধ্যে স্থায়ীভাবে মেমোরিতে সেভ করা যায়, একটা হলো অস্থায়ী মেমোরি, এটা হলো ভোলাটাইল আর নন ভোলাটাইল। তারপরে হলো গিয়ে ইপিরম নিয়ে কথা বলতে হবে, মেমোরিতে গেলেই আপনারা তাকায় থাকবেন, পাইপলাইনের ভিতরে ঢুকলে আপনারা আগে তাকায় থাকবেন, বুঝতেই পারবো না। আমি আপনাদের পড়াবো হলো মোটর ড্রাইভার, যেটা আপনাদের কাজে লাগবে। আমি আপনাদের পড়াবো হলো মাইক্রোপ্রসেসর সেন্সর নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেমন ওয়েট সেন্সর, যেটা আমাদের রেগুলার কাজে আসে, হ্যাঁ? তো এই জিনিসগুলো বুঝতে হবে, সেন্সর কেমন কাজ করে এগুলো শিখবেন আপনারা। ওকে, তো এটাই ছিল আর কি মেইন টপিক। তো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন ওভারঅল। তো নেক্সট যে অনলাইন ক্লাসটা হবে, আমি লিংক দিয়ে দিব, গ্রুপে জানাই দিব। শুক্রবারে নেবেন না আগেবারে নেবেন? কালকে ইনশাআল্লাহ নিয়ে নেব, দেখি আগামীকাল। কারণ আমি তো ওই যে বললাম না, হ্যাঁ, থ্যাংক ইউ।